পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দুপাশে বয়ে চলছে সন্ধ্যা নদী। ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলে বিকাশ ঘটেছে জাহাজ নির্মাণ শিল্পের। এর আশপাশের বিভিন্ন গ্রামে গত 4 দশকে গড়ে উঠেছে প্রায় 30টিরও বেশি ডকইয়ার্ড, যেখানে ছোট বড় মিলিয়ে বছরে তৈরি হতো প্রায় 200টি নৌযান, যার এক একটির মূল্য 50 লাখ থেকে শুরু করে 10 কোটি টাকা পর্যন্ত। এছাড়া বছরে মেরামত হতো আরও প্রায় 2000 নৌযান। কিন্তু করোনা মহামারীর সময় থেকে মন্দার কবলে পড়ে লাভজনক এ শিল্প। একদিকে বেড়েছে জাহাজ নির্মাণে প্রয়োজনীয় উপকরণের দাম, তার ওপর বেড়েছে সড়ক ও রেলপথে পণ্য পরিবহন। সব মিলিয়ে ভালো নেই এই শিল্পে জড়িত শ্রমিক মালিকরা। এই কাজে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত পাই না। সরকারের তরফ থেকে যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতো, একটা সার্টিফিকেটের ব্যবস্থা করতো, তাহলে আমার বলে খুব ভালো হতো। আমি আছি এই 1 বছর আমি ডগে কাজ করি। আমার এই বেতন দেয় 450 টাকা, 8 ঘন্টা কাজ করি। এর আগে নৌকো চালাইতাম, যে টাকা পাই এটা তো সংসার চলে না, কিছু মিষ্টি আছে না, এইগুলো লেখাপড়া। সকালে আমার 8টায় কাজ হয়, 5টায় কাজ শেষ হয়ে যায়। যদি আমরা 8 ঘন্টার ভিতরে যদি 5 ঘন্টা বিদ্যুৎ পাই, তাহলে আমাদের কাজ মোটামুটি চলে। তা আমরা পাচ্ছি না। আমরা বিদ্যুৎ পাই, আমরা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাই। এই দেয় এই নেয়, এই দেয় এই নেয়, এতে কাজ হয় ভাই। চিটাগাঙে যে জাহাজ কাটে, এই মেরিন প্লেটের দাম অত্যন্ত বেশি। মেরিন প্লেট বা অ্যাঙ্গেল দাম অত্যন্ত বেশি, যার জন্য জাহাজওয়ালারা, জাহাজ মালিকরা নতুন জাহাজ পত্রও দেয় না, পুরান জাহাজ মেরামত করতেও যায় না। নতুন প্লেট ছিল 38 টাকা, 39 টাকা, 40 টাকা, সেই মাল 100 টাকার উপরে। তারপর আর ওই করোনা একটা সমস্যা গেছে, করোনার দিকে ওই যে ডলার মলারের দাম বাড়ছে, তো বিভিন্ন দিকে। এবার ওই মাদার ভেসেলের ডলারের দাম বাড়ছে এবং ওই মাদার ভেসেল ঠিক মতো আসছে না, এই জন্য আর কি পুরান মালটা পাওয়া যাচ্ছে না। নেছারাবাদের জাহাজ নির্মাণ শিল্প রক্ষায় সরকার চেষ্টা করছে বলে জানালেন এই কর্মকর্তা। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে একটি প্রশিক্ষণের আয়োজন করেছিলাম। এই যারা শ্রমিক রয়েছে এবং মালিক রয়েছে তাদের জন্য আমরা চেষ্টা করছি যে যাতে করে তাদের যে কোনো ধরনের সমস্যা অ্যাড্রেস করতে, সমাধান করতে, এবং আমরা চাই যে এই শিল্পটা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকরণে ভূমিকা রাখুক। সহজ শর্তে ঋণ, কাঁচামালের দাম কমিয়ে আনা, প্রশিক্ষণ সুবিধা এবং সরকারি তদারকির মাধ্যমে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।